করোনায় আরও 7 মৃত্যু, নতুন আক্রান্ত 312। জানা যায় লাখো মানুষ, প্রশাসনের ব্যর্থতা, এএসপি এবং ওসি প্রত্যাহার। করোনা মোকাবেলায় 17 বিশেষজ্ঞকে নিয়ে জাতীয় পরামর্শ কমিটি। ফার্মেসিতে কয়েকশো টাকায় মিলছে পিপিই সেট, মান নিয়ে প্রশ্ন। এবং রাজধানীতে অপর্যাপ্ত ত্রাণ, বঞ্চিত দুর্গতরা। এটিএন নিউজ দেখছেন। নিউজ আওয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শামসুল আরেফিন। শুনছিলেন প্রিমিয়ার সিমেন্ট। বিশ্ব কাঁপানো করোনার এই দুঃসময়ে রোগী দেখছেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অনেক চিকিৎসক, পরম মমতায় আর গভীর যত্নে। মানব সেবায় নিয়োজিত চিকিৎসকদের প্রতি এটিএন নিউজের ভালোবাসা জানাতে আমাদের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেখতে চোখ রাখুন এটিএন নিউজে। দেশে নতুন করে আরও 312 করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা একদিনে শনাক্তের পরিসংখ্যানে দ্বিতীয় সর্বোচ্চ। করোনায় মৃত্যু আরও 7 জনের। প্রাণঘাতী এই ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হলো 91 জনের। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 75 জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত 2456 জন। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত সম্রাট আনোয়ারের রিপোর্টে। কোভিড-19-এর থাবায় বাংলাদেশ। বারবার সচেতন হওয়ার পরামর্শ দিয়েও জনগণকে সাবধান করা যাচ্ছে না। ফলাফল, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর মিছিল। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও আশার বাণী নেই। 24 ঘন্টার হিসেবে দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত 312 জন। মৃত্যু হয়েছে আরও 7 জনের, যাদের মধ্যে 3 জনই ঢাকার আর বাকি 4 জন নারায়ণগঞ্জের। নমুনা পরীক্ষা করা হয়েছে 2634 জনের। আমাদের দেশে টেস্ট করা হয়েছে গত 24 ঘন্টায় 2634 এবং মোট টেস্ট করা হয়েছে 23,825। করোনায় আক্রান্ত হয়েছে 312 এবং মোট আক্রান্ত হয়েছে 2456। মৃত্যুবরণ করেছে, আমরা দুঃখের সাথে বলি, মৃত্যুবরণ করেছে 7 জন। আক্রান্তদের মধ্যে 23.4% রোগীর বয়সসীমা 30 থেকে 40 বছরের মধ্যে। 20 থেকে 30 বছরের কোটায় রোগী আছেন 22.3%। তবে অন্য বয়সীরাও হুমকির বাইরে নয়। যে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে শতাংশ হার 23.4 এবং 21 থেকে 30-এর মধ্যে 22.3% এবং বাকি শতাংশগুলো কম বেশি অন্যান্য বয়সের মধ্যে আছে। জনগণ যে সচেতন হচ্ছেন না, সেই ক্ষেত্রেও প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন অমান্য করে জানা যায় বিপুল মানুষের অংশগ্রহণ যে প্রশাসনের ব্যর্থতা, সেটিও অকপটে স্বীকার করে নিলেন। এই সময় এই ধরনের জামায়াত খুবই ক্ষতিকর হয়েছে। আশঙ্কা করি অনেক লোক আক্রান্ত হয়তোবা হয়েছে। এই ধরনের দায়িত্বহীন কাজ হওয়া উচিত হয় না। এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। করোনা আক্রান্ত 33% রোগী হাসপাতালের চিকিৎসা সেবা নিয়েছেন জানিয়ে করোনা রোগীদের জন্য আরও হাসপাতালের প্রস্তুতিও জানান মন্ত্রী। মুগদা হাসপাতালকে আমরা প্রস্তুত করছি 500 বেডের এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে আমরা প্রস্তুত করছি এই করোনা ভাইরাসের জন্য। 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের ঘোষণা আসে, আর গত 18 মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। খেলাফত মজলিস নেতা মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাবেশ ঠেকাতে ব্যর্থতার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেল সহকারী পুলিশ সুপার এএসপিকেও প্রত্যাহার করা হয়েছে। এখন আশেপাশের 10 গ্রামের মানুষকে ঘরে রাখতে টহল দিচ্ছে পুলিশ। তবে মানুষের মাঝে ছড়িয়েছে কমিউনিটি সংক্রমণের আশঙ্কা।
জানাচ্ছেন পূর্বাঞ্চলের ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ছবি তুলেছেন সুমন রায়। জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা জুবাইর আহমেদ আনসারীর নামাজে জানা যায় শনিবার লাখো মানুষের ঢল নামে। শুধু ব্রাহ্মণবাড়িয়াই নয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ সহ বৃহত্তর সিলেটের মানুষ ট্রাক, পিকআপ ভ্যানে করে চলে আসে বেড়তলা এলাকায়। এই জনসমাগম থেকে বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এত বিপুল সংখ্যক মানুষ আসছে, প্রশাসন কি জানতো না? এই জন্য যদি কোনো বড় দুর্ঘটনা হয় ব্রাহ্মণবাড়িয়াতে, তাহলে এটার জন্য সবাই দায়ী। আমি মনে করি এখানে অবশ্যই প্রশাসনিক ব্যর্থতা আছে। এখান থেকে কতটা জেলায় এই ট্রান্সমিশন ঘটবে কেউই বলতে পারে না। জানা যায় অংশগ্রহণকারীরা করোনায় আক্রান্ত হবার ঝুঁকিতে যেমন পড়েছেন, তাদের মাধ্যমে আরও অসংখ্য মানুষ সংক্রমিত হতে পারেন। এখন মাদ্রাসার আশেপাশের অন্তত 10 গ্রামের মানুষকে ঘরে রাখতে মাঠে নেমেছে পুলিশ। এই করোনাকালে মানুষের ঢল নিয়ন্ত্রণ করতে না পারায় সরাইল সার্কেলের এএসপি, থানার ওসি এবং ওসি তদন্তকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। সরাইল থানা এবং আশুগঞ্জ থানার গ্রামগঞ্জ থেকে প্রচুর লোকজন আসছিল। এই লোকগুলো যাতে কোয়ারেন্টাইনে থাকে সেই ব্যবস্থা আমরা করেছি। কালকে থেকেই আমাদের এখানে পুলিশ মোতায়েন রয়েছে, যাতে ওইখান থেকে গ্রাম থেকে কেউ বাইরে আসতে না পারে বা ওই গ্রামে কেউ যেতে না পারে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মনে করেন, শনিবারের ঘটনায় কমিউনিটি সংক্রমণের আশঙ্কা রয়েছে। করোনার ঝুঁকি বেড়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার জন্য। স্থানীয়ভাবে প্রশাসন ওখানে মাইকিংয়ের মাধ্যমে সবাইকে বাড়িতে থেকে কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দিয়েছে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। দেশে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। 17 জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এই কমিটি গঠন করে রোববার আদেশ জারি করে স্বাস্থ্য বিভাগ। কমিটির সদস্য সচিব করা হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেবরিনা ফ্লোরাকে। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক মাহমুদ হাসান এবং অধ্যাপক প্রাণগোপাল দত্ত। ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক AK আজাদ খান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহলা খাতুন ও অধ্যাপক রওশনারা বেগম, IEDCR এর সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান, BMA সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, সচিব সভাপতি অধ্যাপক ইকবাল আরসলান। করোনা প্রতিরোধ এবং হাসপাতালের সেবার মান বৃদ্ধির বিষয়ে সরকারকে পরামর্শ দেবে এই কমিটি। PPE বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের অভাবে হাহাকার করোনায় সেবাদানকারী চিকিৎসকদের মাঝে। অথচ ঢাকার ফার্মেসিগুলোতে, এমনকি ফুটপাথের দোকানেও মাত্র কয়েকশো টাকায় মিলছে পুরো PPE সেট। সহকর্মী আরিফ হোসেনকে সঙ্গে নিয়ে একই দেশে বিপরীত দুই চিত্রের কারণ খোঁজার চেষ্টা করেছেন আরাফাত সিদ্দিকী। রাজধানীর কারণ বাজারে পলিথিন ব্যাগ ও ওয়ান টাইম পণ্য বিক্রেতাদের এখন রমরমা অবস্থা। তাদের নিয়মিত পণ্যগুলোর চাইতে হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ, জুতোর আচ্ছাদন ও PPE পোশাকের মতো দেখতে এই সুরক্ষা সরঞ্জামগুলোই বিক্রি হচ্ছে বেশি, তাও আবার চড়া দামে। 50 টাকার মাল 100 টাকা, ওয়ান টাইম ক্যাপ আগে ছিল 200 টাকা, এখন হলো 400 টাকা। এই একটা মাস্ক, এই যে এগুলো, এটার দাম মাত্র ছিল আগে 1 টাকা 10 পয়সা, এই সিলিট করে এটা করছে 27 টাকা 28 টাকা। আগে তো এগুলো কখনো আমরা দেখি নাই, এই PPE এগুলো সাধারণত দেখি নাকি। এখন তো মানুষ চাইতেছে, ওই চাহিদার উপর ভিত্তি করে আমরা ওখান থেকে নিয়ে আসি। এই যারা মোটামুটি শৌখিন মানুষই চায়, গরিবে কি আর নিবনি। শুধু বাজারের স্থায়ী দোকান নয়, রাস্তার ভ্যান গাড়িতেও অভাব নেই তথাকথিত এই PPE ও নানা রঙের রেইনকোটের। এই ধরনের সার্জিক্যাল ড্রেস কিংবা এই ধরনের চশমা আগে ঠিক এইভাবে রাস্তার উপর কখনো বিক্রি হয়নি। এই সার্জিক্যাল ক্যাপগুলো কিংবা এই সার্জিক্যাল মাস্ক দীর্ঘদিন ধরেই কারণ বাজার এলাকায় বিক্রি হচ্ছে। এগুলো কিনে নিচ্ছিলেন যারা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করেন, সেই রেস্টুরেন্টের মালিক কর্মচারীরা। তবে এখন করোনা ভাইরাস ঠেকাতে তা দেদারসে বিক্রি হচ্ছে। তবে প্রশ্ন, এই PPE গুলো আসছে কোত্থেকে? এই খুচরা দোকানিরা জানালেন, এর পাইকারি বিক্রেতা রাজধানীর মিটফোর্ট মেডিসিন মার্কেটের স্থায়ী ও আশপাশের মৌসুমী ব্যবসায়ীরা। ফুডেই অনেক বিক্রি হচ্ছে, বহু হাজার হাজার বিক্রি হচ্ছে, এটার কোনো শর্ট নাই। এটা আপনারা কিনে আনতেছেন কোত্থেকে? আমরা কিনে আনতে গেছি ওই পার কেরানীগঞ্জ থেকে। ওখানে কারা তৈরি করে? ওখানে আপনার ওইদিকে লোক আছে, কারখানার কি তৈরি করা হয় গার্মেন্টস গুলোতে। জি জি, গার্মেন্টস গুলোতে।
মিটফোর্ডের ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী করোনাকালে পিপিই ও মাস্ক তৈরির জন্য রূপান্তরিত এমনই একটি কারখানা খুঁজে বের করে এটিএন নিউজের টিম। কারখানার মালিক জানালেন তাদের কাছে এখন এমন পণ্যের প্রচুর অর্ডার আছে, তবে তিনি নিজেই একে পিপিই বলতে রাজি নন। আমাদের মাস্কগুলো আমরা কখনোই ডক্টরদের সাজেস্ট করি না। এটা হচ্ছে সিকিউর পিপিই না। এটা তখনই সিকিউর পিপিই হবে যখন এটার মধ্যে বিন্দু পরিমাণ বাতাস ইন করতে পারবে না। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী আসল পিপিই কোনটি? করোনায় সেবা দিতে এসে যার অভাবে বহু চিকিৎসক সংক্রমিত হয়েছেন। এগুলো ওয়াটারপ্রুফ থাকবে, পলিস্টার থাকবে এবং সেখানে বাতাস চলাচলের একটা ব্যাপার আছে। এগুলো সবগুলো কিন্তু মেনটেন করতে হবে। মেনটেন করে তারপরে যখন অ্যাপ্রুভ হবে তখনই সে সেটা সরবরাহ করতে পারবে, তারা কিন্তু পারবে না। অনেকগুলো বিষয় আছে যেটা পরার ওইটা কীভাবে পড়তে হবে, পরার পরে 24 ঘন্টা পর খোলার পরে কিন্তু একদিন পুরোটা ফেলে দিতে হবে। ওই সিস্টেমটা কিন্তু তাদেরকে মানতে হবে। পুরো সিস্টেমটা মেনে যদি পড়ে তাহলে কিন্তু আক্রান্তের হারটা অনেকটা কমে আসবে। প্রশ্ন থেকে যায়, এসব জানার পরেও নকল পিপিই ঠেকাতে নিশ্চুপ কেন দায়িত্বশীল কর্তৃপক্ষ? আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। করোনা ভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সহ চিকিৎসা সামগ্রী নিয়ে রোববার চীন থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনীর ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় কিট ছাড়াও 12,22,000 সার্জিক্যাল মাস্ক, 7,500 N95 মাস্ক, 130টি ইলেকট্রিক থার্মোমিটার, 2,000 প্রোটেক্টিভ গ্লাভস এবং 10,200 মেডিকেল সেফটি গ্লাস, 200 গগলস এবং 10,459টি পিপিই সহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী আনা হয়েছে, যা বেসামরিক প্রশাসনকে দেয়া হবে। একই বিমানে করে আরও কিছু স্বাস্থ্যসেবা বিষয়ক সামগ্রী এনেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স। দেশে চিকিৎসা সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থাকে সামগ্রীগুলো দেওয়া হবে। এ কাজে দলনেতার দায়িত্ব পালন করেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমান্ডার মোহাম্মদ জাহিদুর রহমান। সিটি নির্বাচনের আগে ভোটারদের দাঁড়ে দাঁড়ে হন্যে হয়ে ভোট চেয়েছিলেন প্রার্থীরা। নির্বাচিত হওয়ার পর করোনার এই ভয়াবহ বিপর্যয়ের পর কি করছেন তারা? কতটাই বা জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন? ঢাকা উত্তর সিটির 2টি ওয়ার্ড ঘুরে জানাচ্ছেন একে আজাদ। খাবারের জন্য রাজধানীর ভাটারার 100 ফিট সড়কে তাদের অপেক্ষা। এদেরই একজন স্বামী ও 3 সন্তান নিয়ে ঢাকা উত্তর সিটির 39 নম্বর ওয়ার্ডের নূরের চালা এলাকায় থাকেন। করোনা পরিস্থিতিতে স্বামী বেকার হয়ে পড়ায় এক প্রকার বাধ্য হয়েই ঘর থেকে বেরিয়েছেন। পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে কয়েকবার ধর্ণা দেন কাউন্সিলর কার্যালয়ে, লাভ হয়নি কোনো। একদিনকে 1টা বাজে গেছি, 5টা পর্যন্ত বয়ে রাখছে, বয়ে কয়ে নাম দিয়ে যান আমি কে অফিসে 3বার নাম দিচ্ছি। আমার হোলা ফান্ডি কষ্ট, কাম চলে না। পরে এলা আমার 4টা পর্যন্ত বয়ে আমার খেতে দিছে। তার মতো এই ওয়ার্ডের আরো অনেকেরই বেহাল দশা। 60-70 ঊর্ধ্ব বয়সীরাও নেমেছেন খাবারের খোঁজে। তাদের প্রায় সবাই স্থানীয় বাসিন্দা, আর তাই করোনার এ ভয়াবহ বিপর্যয়ে পেটের ক্ষুধা নিয়ে যত ক্ষোভ স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে। কাউন্সিলরের লোকেরা মাইক দিয়ে সবসময় অ্যালাউন্স করে যে বাসার ভিতরে থাকে। বাসার ভিতরে থেকে আমরা খাবো কি বলে? ভোটের আগে তো পাওয়া ধরছে, এখন তার পাওয়া ধরা নাই। এখন তো আমরা লোক চেনে না আমাকে। করোনাকালে সিটি কর্পোরেশন থেকে পাওয়া বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম বলে দাবি করেছেন 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এত লোকের মধ্যে যাচাই বাছাই করে কিন্তু কম বেশ দেওয়ার চেষ্টা করছি। 2-1টা মিটিং হতে পারে, আমি বলবো না যে সবাই পাইছে। পাশেই 40 নম্বর ওয়ার্ড। ভোটারের প্রমাণপত্র নিয়ে কাউন্সিলরের কাছে ছুটে এসেছেন অনেকে। এখন পর্যন্ত ত্রাণের কোনো তালিকায় নাম ওঠাতে না পেরে বুক ভরা কষ্ট তাদের। এই ওয়ার্ডের কাউন্সিলর অবশ্য কিছুটা কৌশল বেছে নিয়েছেন। সিটি কর্পোরেশনের বরাদ্দ কিভাবে বন্টন করবেন সে বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। মানুষ হলো 10,000, আমি 2,500 কারে দেবো, কয়জনে দেবো। তারপর আমরা পর্যায়ক্রমে এগো যারা পাইবো, এখন নেক্সট টাইমে আবার ত্রাণ যারা না দেওয়ার লাগে, যারা পাইছে আর পাইছি, যারা পায়নি এক আবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মানুষের দোরগোড়ায় জনপ্রতিনিধিরা খাবার পৌঁছে দিতে পারলেই করোনা সংকটে মানুষের ঘরে থাকা নিশ্চিত করা যাবে। একে আজাদ, এটিএন নিউজ। করোনা ভাইরাস সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান ধূমপায়ীদের জন্য প্রযোজ্য নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
করোনা আক্রান্ত ধূমপায়ী যে বয়সেরই হোক তার সেরে ওঠার কোনো গ্যারান্টি নেই বলে মন্তব্য চিকিৎসকদের। কিভাবে ধূমপায়ীরা গবেষকদের সব পরিসংখ্যান ওলটপালট করে দিচ্ছেন তাই জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। উঠতি বয়সের পুরুষ কিংবা নারী সিগারেটটা ঠোঁটে না দিলে ড্যাম কেয়ার ভাবটা ঠিক জমে না। শখের বসে শুরু করা ধূমপান পরে বদলে যায় নেশায়। পৃথিবীর বুকে তামাক এমন এক বস্তু যার কোনো উপকার নেই, আছে শুধুই ক্ষতি। তারপরেও প্রায় প্রতিটি দেশে সরকারি অনুমোদন বা পৃষ্ঠপোষকতায় চলে তামাক বিক্রি ও সেবন। শুধু তামাক নয়, যে কোনো ধরনের ধূমপান শ্বাসতন্ত্রের জন্য চরম ক্ষতিকর। এই তথ্যগুলো বহু পুরনো, সবাই জানেন। কিন্তু এই করোনাকালে পৃথিবী জুড়ে 100 কোটিরও বেশি ধূমপায়ী কতটা ঝুঁকিতে ফেলছেন পুরো বিশ্বকে। বিভিন্ন গবেষণা দেখা গেছে চীনেও এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, তবে চীনের গবেষণাগুলো বেশি। যারা মৃত্যুবরণ করেছিল তাদের একটি বড় অংশ ধূমপান করে। আপনি যেটা বলছিলেন, আমরা প্রথম দিকে বলছিলাম যে করোনা ভাইরাস বা কোভিড-19 রোগের মৃত্যু হার আমরা কোথাও বলছিলাম শতকরা 2 ভাগ, 2.5, 4 ভাগ, 5 ভাগ, কিন্তু আসলে এটি কিন্তু সবসময় এক নাও হতে পারে। একটি জাতি আসলে কতটা বিজ্ঞান মনস্ক, তারা কিভাবে সামাজিক দূরত্ব মেনে চললো, তারা ধূমপায়ী কিনা, এরকম পুরুষ মহিলা সবকিছু মিলে অনেক কিছু ফ্যাক্টর আসলে এর সাথে কাজ করে। কোভিড-19 আক্রান্ত রোগীদের লক্ষণ উপসর্গ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকেই বলে আসছে, 40% রোগীর লক্ষণ থাকে মৃদু, 40% মাঝারি জটিলতা ও নিউমোনিয়ায় ভোগেন, বাকি 15% সংক্রমণ হয় তীব্র ও 5% জটিল অবস্থায় পড়েন। তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বলছে, করোনা ভাইরাসে আক্রান্ত 6.5% মানুষ মারা যাচ্ছেন। চিকিৎসকরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গবেষণা আর বাস্তবতার এই বিস্তর ফারাক তৈরি করেছেন ধূমপায়ীরা। যত কৈশোর থেকে যৌবন থেকে ধূমপান শুরু করবে এবং যত বেশি সংখ্যক ধূমপান স্টিক সে ইনহেল করবে, তার সিওপিডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সিওপিডি রোগীরা তাদের ফুসফুসের যেহেতু একেবারে প্রতিরোধ শক্তি নেই, ইমিউনিটি বলতে কিছুই নেই, অবকাঠামো ধ্বংস, তারা খুব তাড়াতাড়ি জীবাণুগুলো একেবারে নাক দিয়ে স্ট্রেট ফুসফুসে চলে এসে তারা নিউমোনিয়া হয়ে যাচ্ছে এবং এআরডিএস যেটা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম তাদের হচ্ছে এবং আলটিমেটলি তারা মারা যাচ্ছে। সে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ, ধূমপানের পক্ষে নিজেকে নিজে খোঁড়া যুক্তি দেয়া বন্ধ করুন। নিজের সঙ্গে নিজে প্রতারণা না করে ধূমপান ছাড়ুন। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। একদিকে ত্রাণের আশায় জটলা তৈরি করে মিছিল, অন্যদিকে নিয়ম ভাঙার প্রতিযোগিতা। আর কাঁচা বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম নীতির তোয়াক্কা একদম নেই। ছোঁয়াচে রোগ কোভিড-19 ঝুঁকি থাকায় রাজধানীর 175টি এলাকা লকডাউন করলেও ঘরে আটকে রাখা যাচ্ছে না মানুষদের। অবাক হচ্ছেন এই ব্যক্তির হাত ধোয়ার পদ্ধতি দেখে? নিশ্চয়ই ভাবছেন, সাবান না থাকলে তো করোনায় আক্রান্ত হতে পারে এরা। অবাক হওয়ার কিছু নেই। প্রতিদিন কারওয়ান বাজারের শত শত মানুষ এভাবেই হাত ধোয়। সাবান কে কবে এখানে রেখেছিল সেটাও জানেন না এরা, শুধু জানেন উত্তর সিটি কর্পোরেশনের হাত ধোয়ার নির্ধারিত স্থান এটি। সাদা পানি দিয়ে ধুইতে, কিন্তু সাবান নাই, তো এই জন্য খালি দিলাম। কর্পোরেশন একটা সাবানও দিয়েছিল না, সিটি কর্পোরেশন দেন। আর কত শত নির্দেশনার পরও কাঁচা বাজারের চিত্রের এতটুকু পরিবর্তন নেই। সামাজিক দূরত্বের কথা এই মানুষগুলো জানেন, অথচ মানেন না। তা জানি, এখন আল্লাহ ফয়সালা করবো, এটা কি করবো না করবো। মানুষ আসলে কেনাকাটার সময় আইসা ব্যস্ত হয়ে যায়, তো ওই জিনিসটা খেয়ালই থাকে না। লকডাউন এলাকা এটি, শুধু লাল পতাকা ঝুলিয়ে দিয়েই দায় সেরেছে কর্তৃপক্ষ। আর লকডাউন বলেই মনে হয় নিয়ম ভাঙার প্রতিযোগিতায় নেমেছে সবাই। কেন বের হয়েছেন এমন প্রশ্নের উত্তরও অদ্ভুত। লেজার একটা নিব, দাড়ি বেড়ে গেছে তো, চা খাইবার লেগেছে, চা ওই মোরা গেলে পাওয়া যেতে পারে। ছোঁয়াচে রোগ করোনার বিস্তার রোধে সরকার দফায় দফায় বাড়াচ্ছে ছুটি, স্থবির দেশের অর্থনীতি, বারবার নির্দেশনা দিচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার, অথচ কে শোনে কার কথা? ঘর থেকে বের হতে পারলেই যেন এই মানুষগুলোর মুক্তি।
আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই এদের আটকে রাখতে পারছেন না। জরুরি প্রয়োজন ছাড়া আপনি মহল্লার বাইরে হইতে পারবেন না। এটা কি আপনি জানেন? টাকা দিতে না, আপনি কি জানেন? যাই না আপনি এটা ব্রেক করছেন নাকি? যাই না শুনে ব্রেক করছেন। এই জন্য আপনার বিরুদ্ধে আইন অমান্য করায় সড়ক পরিবহন আইনের 92(1) অনুযায়ী মামলা হবে। ঘণ্টা 2 এই মানুষগুলো ত্রাণের জন্য মিছিল করেছেন। 1 মাসের খাবার দেবেন বলে ভোটার আইডি কার্ডের নাম্বার নিয়ে একটি টোকেন ধরিয়ে দিয়েই উধাও জনপ্রতিনিধিরা। ক্ষুধার জ্বালা এই মানুষগুলোর কাছে মৃত্যুর ভয়ের থেকেও প্রকট। এই কার্ডে 1 মাসের খাওন হয়েছে, তো খাওনটা দেয় নাই। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। শ্রমিক সংকটে নেত্রকোনায় হাওরে শুরু হয়েছে ধান কাটা। ক্ষেতের ধান গোলায় তুলছেন কৃষক। পাহাড়ি ঢলের আশঙ্কার পাশাপাশি শ্রমিকদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে এসেছে করোনা। একে তো রাস্তায় যানবাহন নেই, তার উপর করোনা আতঙ্কে কাজে নিচ্ছে না জমির মালিকরা। তাই বিপাকে মালিক শ্রমিক দুই পক্ষই। নেত্রকোনা প্রতিনিধি শামীম আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা জেলায় এবছর বোরো আবাদ হয়েছে 1,40,530 হেক্টর জমিতে। তবে শ্রমিক সংকট ও আগাম বন্যার ঝুঁকিতে রয়েছে হাওর এলাকার প্রায় 2,50,350 মেট্রিক টন ধান। 3,000 শ্রমিক ও মাত্র 36টি ধান কাটার মেশিন নিয়ে আগাম বন্যার আগেই সব ধান ঘরে তোলা নিয়ে আশঙ্কায় রয়েছেন কৃষকরা। মেশিনও এমনি শর্ট, লোকেরও শর্ট, এরপরে লোকের চাহিদারও বেশি। আমরা ফসল নিজেরা কষ্ট করেই তুলতেছি। 1 ভাগের উপরে কিছু কাটা হয়েছে, আর আপনার 2.5 ভাগ রয়ে গেছে। এক বিরল চ্যালেঞ্জের মুখোমুখি করেছে করোনা। অন্যান্য বছর পাবনা, রংপুর, দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে দল বেঁধে ধান কাটা কৃষক শ্রমিক এলেও এবার গণপরিবহন বন্ধ। ফলে শ্রমিক সংকটে পড়েছেন হাওরের জমির মালিকরা। স্থানীয়দের মাঝেও রয়েছে সংক্রমণের ভয়। এই বছর আমাদের করোনা ভাইরাসের কারণে আমরা বাইরে থেকে লোকদেরকে আমাদের এলাকায় আসতে বারণ করেছি। অনেক জমি আছে, মানুষ আছে, অনেক মানুষ আছে, তবে কষ্ট বন্ধ আছে। অনেক করোনা ভাইরাস নাকি মানুষ আইতে পারতেছে না। বাইরে থেকে লোক আসতো, কিন্তু এখন আসতে পারে না করোনার জন্য। এমন বৈরী অবস্থার মাঝেও আশার কথা শোনাচ্ছেন কৃষি কর্মকর্তারা। বলছেন নেত্রকোনার হাওরে ধানের উৎপাদন এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। হাওর এলাকার ফসলের অবস্থা খুবই ভালো। আমরা আমাদের চাহিদা মিটিয়ে আশা করি এই অতিরিক্ত খাদ্যটা আমরা যেখানে ঘাটতি সেখানে আমরা দেওয়ার সুযোগ পাবো। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনার কারণে নিত্যপণ্য কিনতে আসা লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে খুলনার বাজারগুলোর স্থান পরিবর্তন করা হয়েছে। খুলনার বড় বাজারের কাঁচামাল, মাছ, মাংস এবং ফলের দোকানের স্থান পরিবর্তন করে খুলনা সার্কিট হাউস মাঠে বসেছে সব দোকান। এছাড়া শুক্রবার থেকে বয়রা বাজারের কাঁচামাল, মাছ, মাংস এবং ফলের দোকান হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনসাধারণকে নতুন নির্ধারিত স্থানে বাজার করার জন্য খুলনা জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। এসব কাঁচা বাজারে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দোকান বসেছে এবং ক্রেতারা নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করছেন। আবারও নেব বাজিদ স্টিল বিরতি, ফিরে এসে আরও থাকছেন। করোনা আতঙ্কে বিশ্ব, থেমেছে যুদ্ধের দামামা। করোনা মোকাবেলায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ক্রিকেটারদের। নিউজ আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবারে দেশের বাইরের খবর।
করোনার কারণে অধিকাংশ দেশেই লকডাউনে বন্দী কোটি কোটি মানুষ। স্বাভাবিক জীবনযাপন বন্ধ, বন্ধ ব্যবসা বাণিজ্য, অচল অর্থনীতির চাকা। বেঁচে থাকায় আজ প্রথম এবং প্রধান লড়াই। কোভিড-19 নামের বৈশ্বিক মহামারী থামিয়ে দিয়েছে ক্ষমতাধর দেশগুলোর শক্তির প্রদর্শনী। করোনা থামিয়েছে যুদ্ধের হুঙ্কার। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। সিরিয়ার ইদলিব শহরের একটি শুনশান রাস্তা। দেশটিতে 2011 সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের পর থেকে এমন কোনো দিন নেই এখানে মৃত্যুর মিছিল হয়নি। কিন্তু বোমার পরিবর্তে যখন প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রমণ করে বসল, তারপর থেকেই যুদ্ধ বিধ্বস্ত এই দেশের দৃশ্যপট বদলে যেতে লাগলো। ভাইরাসটিকে সামাল দিতে 23 মার্চ থেকে লকডাউনের ঘোষণা দেয় সিরীয় সরকার। অথচ এই লকডাউন শুরুর মাসেই সিরিয়ায় 103 জন বেসামরিক নাগরিক প্রাণ হারান, যা গত 10 বছরের গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এত কম প্রাণহানি আর কখনো হয়নি বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। আশার কথা, যুদ্ধকালীন সময়ে যারা ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু জীবন কাটাচ্ছিলেন তারা নিজ গৃহে ফিরে আসছেন। তুর্কি সিরিয়ার সীমান্তের যে জায়গায় লাশের স্তূপ জমা পড়ত, সেখানে যুদ্ধবিরতি চলার কারণে নতুন করে জন্ম নিচ্ছে ফসলের ঘ্রাণ। বারুদের পরিবর্তে চায়ের কাপে ঝড় তুলছেন বিদ্রোহী যোদ্ধারা। কোভিড-19 মহামারীর বিরুদ্ধে যুদ্ধে লকডাউনের মধ্যে প্রতিশোধ নিতে ইয়েমেনে হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় 19 বার বিমান হামলা চালায় সৌদি জোট। যদিও করোনার কারণে গত বৃহস্পতিবার থেকে আবারও 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে এই জোট। এদিকে মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাসের এপিসেন্টার ইরানের অবস্থা সবচেয়ে ভয়াবহ। করোনার সংক্রমণ পাওয়া গেছে প্রায় 82,000-এরও বেশি মানুষের দেহে। মারা গেছেন 5,000-এর উপরে মানুষ। করোনার মহামারী ছড়ালেও দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না ট্রাম্পের যুক্তরাষ্ট্র। ফলে উভয় যুদ্ধে এখনো লড়ে যাচ্ছে ইরান। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানেও করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তবে এই করোনাকালে যেসব এলাকায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, ওইসব এলাকায় যুদ্ধ বন্ধ রাখার ঘোষণা দিয়ে অবাক করেছে তালেবানরাও। জনগণকে সেবা দিতে স্বাস্থ্যকর্মীদেরও আমন্ত্রণ জানিয়েছে এই জঙ্গি সংগঠন। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে জম্মু কাশ্মীর ইস্যুতেও। যেখানে প্রায় প্রতিদিনই হত্যাযজ্ঞ সংঘটিত হতো, সেখানে করোনা মোকাবেলায় দুটি বৈরী দেশ হিমশিম খাওয়ার কারণে প্রায় শান্ত কাশ্মীরও। করোনা ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব। লকডাউনে গৃহবন্দী জীবন পার করছেন দামামা বাজরাও। তাই হয়তো পৃথিবী আজ শান্ত, কোথাও নেই অস্ত্রের ঝনঝনানি। এই নীরবতাই বলে দিচ্ছে পৃথিবী যুদ্ধ নয়, চাই শান্তি। ওম শান্তি। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে খেলার খবর। বৈশ্বিক মহামারী করোনা থেকে রক্ষা পেতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন ক্রিকেটাররা। দেশের এমন ক্রান্তিকালে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তারা। সারা বিশ্বে বাড়ছে মৃত্যুর মিছিল, আক্রান্তের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও সেখানে ব্যতিক্রম নয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এদেশে এরই মধ্যে 91 জন মৃত্যুবরণ করেছেন, আর আক্রান্তের সংখ্যা প্রায় 2,500। অনেকের কাছে বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল টাইগারদের জিতিয়েছেন অনেক ম্যাচ। এবার করোনা থেকে দেশকে রক্ষায় পরামর্শ দিয়েছেন আগেই। এমন কঠিন সময়ে দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে বলেছেন। এই মুহূর্তে আমরা কিন্তু সবাই বাসাতে লকডাউন আছি। আমরা যারা এস্টাবলিশ হয়তো আমরা অতটা সমস্যা হচ্ছে না, কিন্তু যারা এভরিডে কাজ করে তাদের সংসার চালাচ্ছে তাদের জন্য কিন্তু আসলে খুব টাফ টাইম যাচ্ছে। তো আমাদের সবারই উচিত যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যেন সাপোর্টটা করি আর কি, আর খোঁজ খবর রাখি যেন পাশের বাসার মানুষের এবং যাদের টাফ টাইম যাচ্ছে তাদের জন্য আমরা খোঁজ খবরটা রাখি। একাধিকবার ফাইনালে উঠেছিল বাংলাদেশ, কিন্তু বারবারই হারের গ্লানি নিয়ে ফিরতে হতো।
সেখান থেকে কিভাবে জিততে হয় সেটি শিখিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। করোনা মহামারী সময়ে ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন। এ সময় করণীয় কি জানিয়েছেন সেটিও। সাথে সবার কাজ করতে হবে, যেমন যে কাজগুলো আমাদের ডাক্তাররা করতে বলতেছেন, যেমন বাসা থেকে বের হইলে যেন অবশ্যই মাস্ক ব্যবহার করি, হ্যান্ড গ্লাভস ব্যবহার করি, এবং সেটা খুব জরুরি কাজ ছাড়া যেন আমরা বাইরে না যাই। দিন আনে দিন খাই, দিন মজুর যারা আছে, আসলে এদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আসলে জীবনযাপন করাটা। তো সবার জন্য আমার একটা মেসেজ থাকবে যে আসলে আমরা যে যার জায়গা থেকে পারি, যতটুকু সম্ভব আমরা পারি সবাই চেষ্টা করা যেন এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াইতে পারি। ক্রিকেটে বিশ্বকাপ জিতবে বাংলাদেশ, সেটি অনেকের কাছে একসময় অলৌকিক ছিল, কিন্তু চলতি বছর সেটি করে দেখিয়েছেন আকবর আলীরা। দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, আর এবার বৈশ্বিক মহামারী রুখতে আহ্বান জানিয়েছেন তিনি। সকলের প্রতি আহ্বান থাকবে, যাদের সামর্থ্য রয়েছে তা আপনারা একে অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন, এবং ইনশাল্লাহ আমাদের সকলকে মিলে এই সংকটপূর্ণ মুহূর্তটা মোকাবেলা করতে হবে। সারা বিশ্ববাসীর অপেক্ষা নতুন একটি সূর্যোদয়ে, সেখানে থাকবে না মৃত্যুর মিছিল, কমবে করোনা আক্রান্ত সংখ্যা। এরপরেই টাইগার ক্রিকেটাররা ব্যস্ত হতে চান ব্যাট বলে 22 গজের লড়াইয়ে। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্ট শিরোনাম জানাবো আরো একবার। করোনায় আরো 7 মৃত্যু, নতুন আক্রান্ত 312। জানা যায় লাখো মানুষ, প্রশাসনের ব্যর্থতা, এএসপি ও ওসি প্রত্যাহার। করোনা মোকাবেলায় 17 বিশেষজ্ঞকে নিয়ে জাতীয় পরামর্শক কমিটি। ফার্মেসিতে কয়েকশো টাকায় মিলছে পিপিই সেট, মান নিয়ে প্রশ্ন। রাজধানীতে অপর্যাপ্ত ত্রাণ, বঞ্চিত দুর্গতরা। লকডাউন এলাকায়ও অবাধে ঘুরছে মানুষ। করোনা আতঙ্কে বিশ্ব, থেমেছে যুদ্ধের দামামা। এবং করোনা মোকাবেলায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ক্রিকেটারদের। দর্শক, এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।